الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على الإثم من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله أتحدث بنعمة الله شكرا أو تركها كفر وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى ولله العزة ولرسوله وللمؤمنين قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بين الخوف والرضا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসিয়া ঈমান সম্পর্কে আল্লাহ পাকের বাণী এবং নূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা জোরে একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ফরমান লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম আযাবি লাশাদীদ হ্যাঁ আমার বান্দা বান্দীরা তোমরা যে আমি মাওলা পাকের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দেব আর তোমরা যদি আমি মাওলা পাকের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের না শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ নিয়ামতকে কমায় দেব এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে আল্লাহ কি করবো শাস্তি দান করব আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান যে ব্যক্তি কম দেশের শুকরিয়া আদায় করে না সে কখনো বেশি দেশের শুকরিয়া আদায় করবে না আর যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করবে না সে ব্যক্তি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আর আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আলোচনা করা হলো নিয়ামতের শুকরিয়া
আদায় করা। আর মাওলানা ভাবের নিয়ামত নিয়ে আলোচনা না করা, না শোনানো নিয়ামতের না শুকরিয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হার হারাতে সর্বাবস্থায় যতদিন বাঁচায় রাখে মাওলানা ভাবের নিয়ামতের শুকরিয়া আদায় যেন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো আমি সর্বপ্রথম শুকরিয়া সম্পর্কে কোরআন আয়াত হাদিস বয়ান করি আপনাদেরকে। হাদিস দিয়ে কোরআন আয়াত এবং হাদিস দিয়ে বয়ান করিয়া অল্প কিছু বয়ান আপনাদেরকে শুনাইছি। তো এখন আসুন আমরা কোরআন হাদিসের আলোকে ঈমান সম্পর্কে একটু আলোচনা শুনি। তো আল্লাহ তাআলা তিনি ঈমান সম্পর্কে কোরআন শরীফের ভিতরে ইরশাদ ফরমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তো যারা ঈমানদার বা তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, পেরেশানিও নাই, কারণ তারা হইল উচ্চ মর্যাদাশীল, তারাই হইল দামি। এই যে মুমিন ঈমানদার তারা দামি, এই জন্য মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের বিছানায় মুহূর্তে এমনকি জাহান্নাম থেকে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়া দেবেন। এই জন্য মৃত্যুর সাথে তার কোনো পেরেশানিও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। তাই এবং যে আল্লাহ তাআলা বান্দাবান্দি দুনিয়ার ভিতরে যতদিন ঈমানের হালতে থাকবে তা সেও তার দিনটাকু, তার জীবনটা, তার বছরকে বছর, দিনকে দিন, বছরকে বছর এবং তার পুরো লাইফটা শান্তিতে আল্লাহ তাআলা কাটায় দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই সে দুনিয়ার ভিতরে সুখে শান্তিতে জীবন যাপন করিয়া গেল, আর আখিরাতেও সে সুখে শান্তিতে কি জীবন যাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদারের খাতায় নাম লেখানোর তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো এটা এখন বলতে পারেন আমরা কি ঈমানদার যারা মসজিদে আসছি? হ্যাঁ, আমরা ঈমানদার। কেমনে? তো নামাজ এটা কিন্তু একটা আলাদা বিধান, কি এটা কিন্তু ঈমানের একটা কি অংশ। তো ঈমানের অংশ আর আল্লাহ তাআলার বিধিবিধান হুকুম, তা আমরা নামাজ পড়তে আসছি, এই জন্য আমরা কি ঈমানদার, আমরা কি ঈমানদার। একটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবারা, তোমরা যাদেরকে দেখবা পাঁচ ওয়াক্ত নামাজে যারা মসজিদে আসা যাওয়া করে, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দিও। এই কথাটা বলে কি আল্লাহর নবীর হাদিস, কি আল্লাহর নবীর হাদিস বলছে, হে আমার সাহাবারা, তোমরা যাদেরকে দেখবা মসজিদে আসা যাওয়া করে, তোমরা তাদেরকে ঈমানদার বলে কি করবা সাক্ষ্য দেবা। তারা হলো কি ঈমানদার। বুঝতে পারছি? আমরা হলো কি ঈমানদার। আরেকটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে একটা মানুষ যে ঈমানদার তার আলামত কি তোমরা বলতে পারো? তো সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ঈমানদার তার আলামত কি আমরা জানি না, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। তো দেখো, যখন একটা মানুষ ঈমানদার হয় তখন দেখো তার মনের ভিতরে অনেক গালি-গুলোজের কথা, ফাহেসার কথা মনের ভিতরে কি হয়, তারপর সেটি করে ওই কথাগুলা আমার জবানে আসে, কিন্তু সে জবান দিয়ে আর কথাগুলা বলে না। তাই ওই ব্যক্তি হলো কি ঈমানদার, তার ভিতরে ঈমান আছে, এটা হলো ঈমানের আলামত। কিন্তু তার মনের ভিতরে একটা কষ্টের কাজ আছে, ছাগলে বা গরুতে তার বীজ খাইছে, একটা গাছ লাগাইছে, গাছ খাইছে, কিন্তু সে চিন্তা করে যে গাছটা তো খাইয়ে গেছে, কারণ গাড়ি তো ওরা মানুষ। তো যাই হোক, এটা সমাপ্ত হিসাবে আমি দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় সব কিছু দিয়ে দিলাম, যাই হোক। তো সে কি করলো না, গাড়ি দিল না। তো বুঝা গেল কি ওই ব্যক্তি হলো কি ঈমানদার, তার ভিতরে ঈমানের আলামত আছে। তো
অনুমতি বুঝতে পেরেছেন আপনাদেরকে? সেটা কি সেটা তো ইমানদার। এরপরে আল্লাহ তাআলা যারা ইমানদার তারা হলো কি দামি। তাই আরেকটা কথা হলো যে সাহাবারা যাদেরকে তোমরা দেখবা মসজিদ আবাদের মেহনত করে, কারণ মসজিদ আবাদের মেহনত এইটা হতে পারে যে আমরা নামাজ পড়িয়া আমরা মসজিদে নামাজ পড়তে আসছি, এটা কিন্তু মসজিদের একটা মেহনতের আবাদ। কি মসজিদে মেহনত করার কি একটা কৌশল। অথবা যাদের নামাজ ছাড়াও আমরা অনেক সময় মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করি, এইটাও কিন্তু মসজিদে আবাদ করার কি একটা মেহনত। বা আমি নামাজ পড়লাম না, উযু করিয়া শুধু বসে রইলাম, যে উযু করে যদি বসে থাকি আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা আমার আমলনামায় অনেক সওয়াব লিখতে থাকবে, ফেরেশতারা আমার সওয়াব লিখতে থাকবে। তাই এইটাও মসজিদ আবাদের কি মেহনত। তাই যাদেরকে দেখো তোমরা মসজিদ আবাদের মেহনত করে তারাও কি ইমানদার। আর বর্তমানে আমাদের ইমান এত দুর্বল, তো বলা হয়েছে যে ইমানের নূর কিন্তু অনেক সময় জোয়ার বাটার মতো কিন্তু বৃদ্ধি পায় আবার হ্রাস পায়। কিভাবে? নদীর ভিতরে খালের ভিতরে যখন জোয়ারের পানি আসে তখন কিন্তু পানি কি বাড়ে, আবার যখন বাটা হারে তখন কিন্তু কি করে পানি কমে যায়, হ্রাস পায়। তো এখন মানুষ তার ভিতরে ইমান কম বেশি আছে, কিন্তু কেউ আছে বেশি, কেউ আছে কি কম। যে অর্থাৎ এই মানুষের ভিতরে ইমানের নূর কি এভাবে বাড়ে এবং কমে, জোয়ার বাটার পানি মতো বাড়ে এবং এভাবে আপ ডাউন করতে থাকে। তো যখন মানুষ ইমানের আলোচনা, আল্লাহ তাআলার রাস্তা জায়গা, আল্লাহ তাআলার কুদরতের কথা, বরকতের কথা, এইভাবে আল্লাহর রাস্তা জায়গা আল্লাহ তাআলার বান্দাদেরকে অনেক কার্যকরী সাধের হয়, প্রকাশ পায়, এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করে তাহলে মানুষের ভিতরে ইমানের নূর কি পায় বৃদ্ধি পায়, ইমানের নূর কি পায় বৃদ্ধি পায়। আর মানুষের যদি ইমান আছে কিন্তু ইমানের আলোচনা যেখানে হয় শোনে না, নিজেও যায় না, চেষ্টাও করে না, তো তার ইমান কি কম থাকে। আর যখন সে ইমানের মজলিসে যায় এভাবে ইমানের আলোচনা, বরকতের কথা, আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা, ইমানের কথা এভাবে বলতে থাকবে, শুনতে থাকবে, তখন তার ভিতরে ইমানের নূর কি বৃদ্ধি পেতে থাকে। তখন তার ইমানটা কি হয়ে যায় পরিপূর্ণ, কামেল মুকাম্মাল ইমানদার হয়ে যায়, সে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়। আর বর্তমানে আমাদের হালাত, আমাদের ইমান এত দুর্বল, অনেক মানুষ আছে যে বয়ান করলে কিন্তু বয়ান শুনবে না, নামাজের পরে আসবে, তো তার ভিতরে দেখা গেছে কি ইমানের চেতনা, ইমানের নূর কম, কিন্তু সে এজন্য আলোচনা করলে আলোচনা শুনে না, তো শেষ কি করে বয়ান শুনে। তো তার ইমানের নূর কমের ভিতরে সে থাকে, নূরের কমের ভিতরে সে থাকে। কিন্তু কোনো বান্দা যেখানে ইমানের আলোচনা শুনে এবং নামাজ রোজা করে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানে, তখন ওই বান্দার ভিতরে ইমানের নূর বৃদ্ধি পাইতে থাকে, তখন তার ইমান কামেল মুকাম্মাল পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ ইমান তার আছে। আর বর্তমানে আমাদের ইমান এত দুর্বল, বলা হয়েছে যে বর্তমানে হাতের ভিতরে যদি কয়লা রাখা হয়, জ্বলন্ত আঙ্গার রাখলে যেভাবে কষ্ট হয়, বর্তমানে ইমান রাখা এত বড় কষ্ট। মানুষ সকালে বেঈমান, আবার বিকালে ইমানদার, বিকালে ইমানদার আবার সকালে বেঈমান, তাই দিনে ইমানদার রাত্রে বেঈমান, আবার রাত্রে বেঈমান দিনে ইমানদার। তখন আমরা ওই টাকা বিভিন্ন জিনিস দেখে আমরা আমাদের ইমানকে নষ্ট করিয়া ফেলাই, বা অনেক সময় দাবিও করি যে আমার ইমান খুব কি, এমন এত বড় বড় কুহুরি করি যার দ্বারা
আল্লাহ তাআলা মাফ করুন। আর খোদা না করুক আমরা আজকে প্রতি জুমাতে নামাজ পড়তে আসছি মসজিদের ভিতরে সবাই মিলে এমনটা রাষ্ট্রদ্রোহী কাজ করছি, রেডি যদি লড়াম দেয় তাই আমরা মসজিদের ভিতরে সব ভুল, এলাকা আমাদের ইমানে হালাল, এলাকা কি ইমানে আমাদের অবস্থা। আর কচু পাতা যদি একটা কিছু পানি থাকে বাতাস আসলে কচু পাতার পানি যেভাবে টলমল করতে থাকে বর্তমানে আমার ইমান কচু পাতার পানি করে যেভাবে এভাবে টলমল করতে থাকে। কি করবো এদিকে করবো না কি করবো না কি কর্তব্য বিগুলোর মধ্যে থাকে, সংসারের ভিতরে থাকে, এই আমাদের অবস্থা। তো আল্লাহ যাই হোক যে আমরা যখন রোহের জগতে ছিলাম তখন আমাদের সুবান ইমান ছিল। তখন আল্লাহ তাআলা বলছে হে আমার বান্দাবান্দীরা আমি মাওলা আমার তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে পালি, তোমরা এই কথা স্বীকার করো। তখন আমরা কিন্তু ওই রুহের জগতে স্বীকারোক্তি দিয়ে আসছি মুখে বা এইভাবে সিগনেচার দিয়ে আসছি যে আল্লাহ আপনি খাওয়ান, আপনি পালেন, আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, পালনেওয়ালা নাই, খাওয়ানোওয়ালা নাই। কিন্তু ওখান থেকে সিগনেচার দিয়ে যখন দুনিয়াতে আসলাম তখন দেখছি এখন আল্লাহ খাওয়ায় না, এখন খাওয়ায়। আমার একটা দোকান আছে, আমার দোকানে খাওয়ায়। আমার একটা চাকরি আছে, আমার চাকরিতে আমারে খাওয়ায়। তাই আমার একটা ক্ষেত আছে, আমাদের ক্ষেতে খাওয়ায়। তাই আমি বুড়ো হয়ে গেছি, আমার বুড়া আল্লাহ তাআলা চাকরিতে দিছি, তাই এখন আমার বুড়ার চাকরিতে আমারে খাওয়ায়। এখন আমার ঈমান হয়ে গেছে কি আমাদের ঈমান হলো কি যে আমাদের রব হলো গিয়া ক্ষেত খামার গরু ছাগল এই চাকরি এগুলো হলো কি আমাদের এখন এগুলো হলো আমাদের কি রব হয়ে গেছে। আমরা আসল রবকে ভুলিয়া এখন নকল রবকে ধরছি। বা এই নকল রবে কি আমাদের কি দুনিয়াতে রাখতে পারবে বলে? রাখতে পারবে? তো সেই নকল রব দোকান চাকরি বাকরি এই রব আমাকে রাখতে পারবে না, এটা নকল রব, আমি থাকবো না, আমি তো জানি। তো আমার রবকে ওই আল্লাহ, সে আল্লাহ কি আমি রব বলিয়ে স্বীকার করেছি আর রব বলিয়ে তাকে মৃত্যু পর্যন্ত মানতে থাকবো, তার বিরোধী আমি চলতে থাকবো। এটাই তো আমার কথা ছিল নাকি? কিন্তু আমি আশা কি করতেছি যে আমি দুনিয়াতে কিসের জন্য আসছি আর কি করতেছি আর শেষ পরিণাম আমার কি হবে। কিন্তু এই কথাটাকে তিনটা কথা থেকে খেয়াল করতেছি না যে আমি দুনিয়াতে আসলাম কি জন্য আসলাম আর কি করতেছি আর শেষ পরিণাম আমার কি হবে। তিনটা কথা। কোনো ব্যক্তি যে তিনটা কথা থেকে খেয়াল করে যে আমি কিসের জন্য আসছি, আরে আমি এই জন্য আসছি, আমার এই কাজ করা লাগবে, আর আমি কি করতেছি, আমি যে কাজটা করতেছি এটা তো ভুলের মধ্যে আছে, ভুলের জগতে আছি, ওই কাজ তো আমার করা যাবে না। তাহলে আমার শেষ পরিণাম কি হবে? শুরু থেকে শেষ পর্যন্ত আমার ইমানের হালাত থাকতে হবে, ইমানের কাজ করতে হবে। যত ইমানের কাজ আছে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধিবিধান করতে বলেছেন, এই বিধানের ভিতরে চলতে হবে। এছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই, আর অন্য কিছু তো করা যাবে না। তো সেই রবকে তো আমার মানতে হবে, সেই রবকে নিয়ে তো আমার কবরে যাইতে হবে নাকি? তাই ঠিক না? তো বলতেছিলাম, তো যখন আমি রুহের জগতে ছিলাম তখন আমি আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে আসি, আল্লাহ আপনি খাওয়ান, আপনি পালেন। রুহের জগতে আমার কয় ঈমান ছিল? সুলানি ঈমান ছিল যে আল্লাহ আপনি খাওয়ান। আল্লাহ বলে হে আমার বান্দাবান্দীরা আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই পালি, তোমরা কি কথা মানো? না বলছিলাম যে হে মানুষ, হে আমাদের আল্লাহ আপনি খাওয়ান, আপনি পালেন। তখন আমাদের সুলানি ঈমান ছিল, রুহের জগতে ছিল। কিন্তু যখন আমি রুহের জগৎ থেকে মায়ের একদম অর্থাৎ উদরের পেটে আসলাম তখন দেখি যে না আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় কেটা? অর্থাৎ আমি আমার মায়ের নারের সাথে আমি ভুক লাগাইয়া আমি মায়ের রক্ত খাইতেছি, আমি খাইতেছি। এখন আল্লাহ খাওয়ায় কেটা? আমি খাইতেছি। তাই সুলানি ঈমানের কোন জায়গাটা পায়নি? সারিয়ানি। আবার
বেরেস্টের সাথে লাগাইয়া এখন আমি খাইতেছি। এখন মাও খাওয়ায়, এখন আমিও খাই, এখন খাওয়াই না আর মা খাওয়ায়, রোহের কাছে খাওয়াইছে আল্লাহ। আর যখন একদমে আসলাম, মায়ের পেটে আসলাম, তখন আমি খাইছি। আবার যখন দুনিয়াতে আসলাম, এখন দেখি যে আমি খাইতে পারি না, মায় খাওয়ায়। তাই পুণ্যে গেল আর সাইডালি আছে কয়ালি ভাই বলেন না, আছে কয়ালি, আছে আটানি নাকি? আটানি পুণ্যে গেছে, আছে আটানি। আবার যখন আমি বড় হইলাম, তখন দেখি যে এখন মায়ও খাওয়ায় না, এখন আব্বাই ব্যাগ লইয়া বাজার যায়, আব্বাই ব্যাগ লইয়া বাজারে যায়। এখন কুম্ভে গেল আটানি, ইমানের কুম্ভে গেল আর কয়ালি সাইডালি আছে কয়ালি সাইডালি। এখন এই সাইডালি ইমান নিয়ে না পারে নদীর উপর হইতে, না পারে নদীর এবার আসতে। এখন এই নদীর মাঝখানে এই সাইডালি ইমান নিয়ে এভাবে হাবুডুবু খাচ্ছে। অর্থাৎ এই যে দুনিয়া, এই দুনিয়াটা হলো আমার জন্য নদী। এখন এই সাইডালি ইমান নিয়ে এই নদীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে এদিক সেদিক যাইতেছি। এর আমাদের ইমানের হাওয়া অবস্থা। এক শিক্ষিত ব্যক্তি সে নদীর ওখানে যাবে, এখন মাঝি ভাইকে বলতেছে, মাঝি ভাই তুমি আমাকে একটু নদীর ওখানে দিয়ে আসো। এখন মাঝি ভাই বলতেছে স্যার আসেন। এখন স্যার নৌকায় উঠছে, আরম্ভ করছে, ওঠার পরে এখন এক পর্যায়ে কথা বলতে 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 তার নদীর মাঝখানে চলে গেল। এখন স্যারে ওই মাঝিকে জিজ্ঞাসা করতেছে যে হে মাঝি তুমি কি রসায়ন জানো? না স্যার আমি তো রসায়ন জানি না। আর তুমি কি ভূগোল জানো? না স্যার আমি ভূগোলও জানি না। তুমি কি ইতিহাস জানো? না স্যার হ্যাঁও জানি না। আচ্ছা তোমার যে কোনো সৌরানি যা আছে সবই মিথ্যা। এখন ওই মাঝিকে আবার জিজ্ঞাসা করতেছে স্যার বললাম আমার জীবনের সৌরানি সবই মিথ্যা। এখন আপনি কি স্যার সাঁতার জানেন? না আমি তো সাঁতার জানি না। স্যার আমার বারোয়ানি জীবনে যা আছে সবই মিথ্যা। এই কথা না বলতে না বলতে এক পর্যায়ে একটা গোলা বাতাস আসিয়া ওই নৌকাটাকে উপর করিয়া ফেলাইয়া দিল। তো এখন ওই স্যারে আর মাছ দিয়ে নদীর মাঝখানে এবং হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতেছে যে কিভাবে কিনারে এসে বাঁচা যায়। তো ওই শিক্ষিত ব্যক্তি সে সাঁতার জানে না, তো সে ওখানে ওই নদীর মাঝখানে ওই ডুবিয়া ওখানে মারা গেছে। আর যে মাঝি ব্যক্তি সে সাঁতার জানছে, তো সাঁতার জানি না, সাঁতার কাটে কাটিয়া কিনারে আসলে সে উপরে এসে ডুবিতে বাঁচিয়ে গেছে। তো বললাম বাবারে এই কথা, ওই যে ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি হলো কি আর দামি। যেমন সারে সাঁতার কাটি উঠে বাইসে গেছে, তার সে অনেক দামি হয়ে গেছে। আর ওই মাঝি ব্যক্তি অনেক দামি হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে। আর ওই সারে সে সাঁতার কাটিয়ে জানতো না, যার কারণে সে ওই নদীর ভিতরে চুবানি এবং ডুবানি খাইয়া ওখানে মারা গেছে, সে বিদামি হয়ে গেছে। এই যে বলছিলাম এই পৃথিবীর ভিতরে আমি 100 তলা 200 তলা এইভাবে 20 তলা 5 তলা 2 তলা 1 তলা যত বিল্ডিং দেখি সব হলো বেদানি। তার ভিতরে জান নাই, সেগুলো কি জড় পদার্থ। তো জড় পদার্থ তো তার যখন ভিতরে জান নাই, তো তার ভিতরে ইমান না থাকারই কথা। তো এটা বেদানি। মনে করেন আমাদের বাংলাদেশের ভিতরে মনে করেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উকিল, মেম্বার, জজ, যারা আছে ডাক্তার, এই সমস্ত ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে অনেক সম্মানিত, আমাদের কাছে সম্মানিত না, কিন্তু ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে আমার কাছে অনেক সম্মানিত, কিন্তু তার ভিতরে যদি ঈমান না থাকে তার আল্লাহ তাআলার কাছে তার সাইডে নাও দাম নাই, সে হলো আল্লাহ তাআলার কাছে কি বেদাতি। আর একজন আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, ঠিক মতো মাথা ছড়াইতে পারি না, আমার জামা কাপড় ভালো না, ঠিক মতো ধুতে পারি না, তেল দিতে পারি না, কিন্তু আমার ভিতরে কি আছে? ঈমান আছে। কিন্তু আমার দুনিয়ার ভিতরে মানুষের ক্ষেত্রে মানুষের কাছে আমি যদিও দামি না হই, তো আল্লাহ তাআলার কাছে কি আমি অনেক দামি। এজন্য বললাম যে ব্যক্তির ভিতরে ঈমান আছে সেই ব্যক্তি হলো কি দামি, আর যে ব্যক্তির ভিতরে ঈমান নাই সেই ব্যক্তি হলো কি ভাই বেদামি।
এজন্য এখন আমরা নামাজ পড়ি, ইমানের আলোচনা শুনি, কিন্তু তারপরও আমরা আমাদের ভিতরে প্রশ্ন থেকে যায়, হুজুর আমরা নামাজ পড়ি, তো এরপরে কত কিছু করি, দান সরকার করি, কিন্তু এরপরে তো আমরা আমার কাছ থেকে কোনো সাহায্য মদত এবং নুসরত পাই না। কারণটা কি? কারণ হলো ভাই, আমার ইমান আছে, কিন্তু যার কাছে আমি সব গুনাহ থেকে বাঁচতে পারি না, সব গুনাহ থেকে বাঁচতে পারি না, যেভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, ওইভাবে ঠিক মতো আমি চলতে পারতেছি না, যার কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার যতটুকু ঈমান আছে, এই ঈমানের মাধ্যমে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে এইভাবে মদত আর নুসরত আনতে পারতেছি না। আমার ঈমান খুব দুর্বল, আমার ঈমান খুব দুর্বল। সাহাবারা তারা প্রথম পর্যায়ে এত গরিব ছিলেন, ঠিক মতো দাওয়াত দিতে পারতেন, কিন্তু তারা ঠিক তিন বেলা ঠিক মতো তারা খানা খাইতে পারতেন না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন বেলা পেট পুরে তিনি খানা খাইতে পারতেন না, কিন্তু তারা ঠিক মতো এইভাবে মাথায় টাঙ্গিয়া করতে পারতেন না, চিরুনি দিতে পারতেন না, মাথায় তেল দিতে পারতেন না, ঠিক মতো তারা জামা দিতে পারতেন না, জামা ছিঁড়া ফাটা, কিন্তু তাদের ঈমান এত মজবুত ছিল, বলা হয়েছে তারা দুনিয়ার ভিতরে যদি কোনো কথা বলতো, এই কথা দ্বারা আসমানে আঘাত করতো, আর আসমান থর থর আঘাত করতো, ভূমিকম্প। কিন্তু তাদের ঈমান এত মজবুত ছিল। এক সাহাবী আপনারা জানেন, এক সাহাবী আফ্রিকার জঙ্গলে একবার দাওয়াত দিতে গেছে। তো এখন এক সাহাবাদের একটি দল, দিনের দল, তারা আফ্রিকা গেছে দিনের দাওয়াত দিতে, ঈমানের দাওয়াত দিতে। তো এখন আফ্রিকার লোক তাদেরকে থাকতে দেবে না। তো এক সাহাবী তাদের একজন সাহাবী ছিল, ওই সাহাবী কথাটা আমার মনে নাই। তো সাহাবারা ওই সাহাবী আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমরা তোমার নবীর একটি নবর হারকত নিয়ে, দিনের একটা দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে এই আফ্রিকা আসছি, কিন্তু আফ্রিকার মানুষ আমাদের কাছে থাকতে দিতেছে না। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকিল, আমরা এই কথা বলিয়া তারা জঙ্গলের দিকে রওনা করছে, আফ্রিকার জঙ্গলে যায় থাকবে। তখন আফ্রিকার জঙ্গলে যাইয়া ওই সাহাবী ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে সকল প্রাণীকে লক্ষ্য করিয়া আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে রাখিয়া এই কথা পরামর্শ করে দিল যে, হে এই আফ্রিকার জঙ্গলের যত প্রাণী আছো, তোমরা শুনে রাখো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নকল দাওয়াত নিয়া, এইভাবে ঈমানের দাওয়াত নিয়া আফ্রিকার দেশে আসছি, আফ্রিকার মানুষের কাছে, কিন্তু আমাদের কাছে তারা থাকতে দেবে না। তারা বলছে, তোমরা তোমাদের থাকার আছে ওই জঙ্গলে, তো আমরা এই জঙ্গলে আসা পড়লাম, তোমরা যে যেখানে আছো তোমাদের বাচ্চা ডিম দিয়া মিলিটারি লাইনের মতো তোমরা এই অন্যত্র ওই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। যখন প্রত্যেকটা বাঘ, সিংহ, হরিণ, এইভাবে সাপ, বিচ্ছু যখন সে তার বাচ্চা আর ডিম নেয়া লইয়া, হ্যাঁ, এক একটা লাইন ধরিয়া মিলিটারি লাইনের মতো যখন তারা যেখানে যে সমস্ত জায়গায় মানুষ থাকে ওই সমস্ত জায়গায় আবার শুরু করে দিতেছে, যে যাচ্ছে বাঘ বাঘের লাইনে আসতেছে, সিংহ সিংহের লাইনে আসতেছে, এইভাবে জিরাফের লাইনে আসতেছে, এইভাবে হাতির লাইনে আসতেছে, এইভাবে সাপের লাইনে আসতেছে, তাদের বাচ্চা এবং ডিম লইয়া মিলিটারি লাইনের মতন, পুলিশের লাইনের মতন বা আর্মিদের মতন, এইভাবে সেনাবাহিনীর মতন, এইভাবে র্যাবের মতন আসতেছে। তখন তারা এই অবস্থা দেখিয়া তাদের অন্তরের ভিতরে ভীতির সঞ্চার হয়ে গেল, তারা ভয় পেয়ে গেল। আল্লাহ, আমরা এটা কি কাজ করলাম যে আমরা তাদেরকে থাকতে দিলাম না, আজকে তারা এই এলাকা থেকে জঙ্গলে চলে গেছে, আর জঙ্গলের প্রাণী আমাদের এই পয়সা হতেছে, ভয় হয়ে গেছে। তখন তারা সবাই সাহাবাদের কাছে কি করলো, সালেমের করলো, হুজুর আপনাদের কাছে আমরা মাপ চাই, আপনাদের কাছে আমরা মাপ চাই, আপনাদের কাছে অনুরোধ আরজি, আপনারা আমাদের এখানে থাকেন, লাগলে আমরা জঙ্গলে চলে যাই, কিন্তু নাহলে আমাদেরকে এই বাঘে সিংহে আমাদেরকে সাপিসুতে খাইয়া ধ্বংস করে আমাদেরকে শেষ করিয়া ভালো, আমাদের আর কোনো নিস্তার নাই। তো দেখে ওই সাহাবাদের একটা জামা, তারা গরিব ছিল,
হ্যাঁ, কিন্তু তারা শুধু খালি এই জঙ্গলের ভিতরে বইয়া প্রাণীদেরকে লক্ষ্য করে খালি একটা কথা বলছে, এই কথা বলে আসমানে আঘাত করছে, আল্লাহ কবুল করিয়া ভালাইছে। যার কারণে এই আমেরিকার জঙ্গলে যত প্রাণী ছিল তারা এই যেখানে মানুষ থাকে সেখানে এসে বসে। দেখেন তারা কত বড় ইমানদার ছিলেন। এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে যদি আপনারা আমি যদি ইমানদার হতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওইভাবে মদদ আর নুসরত আমি পাবো। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ইমানদার তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, পরেশানিও নাই, তারাই হলো আল্লাহ তাআলার কাছে কি দামি। দামি এই জন্য তারা যতদিন দুনিয়ার ভিতরে থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে অর্থাৎ তারা মানে ঘোষ জীবনে হালতে তারা জিন্দগি বসর করিয়া দুনিয়ার ভিতরে যাইতে পারবে, এমনকি মৃত্যুর সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর যে কষ্ট যন্ত্রণা এটাও লাঘব করিয়া দেবে। এবার পৃথিবীর আখিরাতের মঞ্জিল যে প্রথম গাড়ি বলা কবর, এই কবর, হাসর, মিজান, ফুসরাত, কিয়ামতের বিষয়টা আমার মধ্যে ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দেবে। তখন এই ইমানদার বান্দারা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার নাজ নিয়ামত ইমানের কারণে তারা ভোগ করতে থাকবে এবং সেখানে এবং ভোগ করতে থাকবে এবং বিলাসিতায় তাদের জীবন কাটতে থাকবে দেশের ভিতরে। আর এই জন্য বলা হয়েছে তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতে কোনো চিন্তাও নাই, আর মৃত্যুর সাথে সাথে তাদের কবর, হাসর, মিজান এই সমস্ত গাড়িতে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পরেশানিও নাই। তার সেই ইমানদার ইমানের হাতে মারা গেছে, হ্যাঁ, তার ইমানের ডিমান্ড করে তাকে এভাবে তাকে নাজাত দিয়ে দেবে আল্লাহ তাআলা সমস্ত গাড়ি। সবাই সুবহানাল্লাহ। তো বলতেছিলাম এই জন্য তার ভিতরে ইমান আছে সে আল্লাহর কাছে অনেক দাম, আর যার ভিতরে ইমান নাই সে হলো কি বেদানি। আর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি ইমান সম্পর্কে বলতেছেন আলিল্লাহি নাযাকু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এই দুনিয়ার ভিতরে তিন ব্যক্তির হলো ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। এটা নাই আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার ভিতরে অর্থাৎ এই নবমণ্ডল ভূমণ্ডল এই উভয় জগতের ভিতরে তিন ব্যক্তি হলো ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। এটা এক হলো আল্লাহ তাআলা ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। দুই হইল তাই আল্লাহ রাসূল। এই পৃথিবীর ভিতরে যত আল্লাহ তাদের মানুষের কাছে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছে তারা হলো ইজ্জত ওয়ালা। তাই ভাইলাম কয়টা? দুই ব্যক্তি ভাইলাম ইজ্জত ওয়ালা। এক হলো আল্লাহ তাআলা, নবী রাসূল পয়গম্বর, তারা হইল ইজ্জত ওয়ালা। এই দুই প্রকারের ইজ্জত ওয়ালা লোক আমরা পাইলাম। আর এক হইল যারা মানুষ যাদের ভিতরে ঈমান আছে, এই তিন ব্যক্তি হইল এই নবমণ্ডল আর ভূমণ্ডলের ভিতরে এই তিন শ্রেণীর লোক হইল ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। এটা কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা। আলিল্লাহি ইজ্জত ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা, আল্লাহর নবী রাসূল পয়গম্বর আর যাদের ভিতরে ঈমান, এই তিন শ্রেণীর লোক এরা হলো কি আল্লাহর কাছে ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফকে লক্ষ্য করিয়া বলেন যে হে কাবা শরীফ, তুমি না কত ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা, কিন্তু জানিয়ে না তো হে কাবা শরীফ, একজন মুমিন ব্যক্তি ঈমানদার সে কিন্তু তোমার চাইতে বেশি ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। কি বলতেছে আবু বকর? বলা গেছে যে হযরত আবু বকরের আমল এক পাল্লায় দেওয়া হয় আর সারা আইনওয়ালা উম্মতের আমল যে এক পাল্লায় দেওয়া হয়, সেই আবু বকরের আমলের পাল্লায় কি হবে? ভারী হবে। সেই আবু বকর বলেন এই কথাটা যে কাবা শরীফ, যে মুমিন ঈমানদার সে কিন্তু তোমার চাইতেও বেশি ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন এদিকে আমাদের ঈমানের হালাত বেশি দূরে না আসুন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে কেমন ছিল যে বলা হয়েছে যে আমরা শুনছি বাংলাদেশে একজন প্রাচীন আগের যুগে একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল রাজা গোরগোবিন্দ। রাজা গোরগোবিন্দ, তো তার জমানায় এক মুসলমানের বাড়িতে একটা গরু জবাই দিয়েছে। তো গরুর এক টুকরা গোশত কাটি নিয়ে রাজা গোরগোবিন্দ বাড়িতে ফালাইছে। তো ফালানোর কারণে এখন রাজা গোরগোবিন্দ তার সেনা সৈনিকদেরকে অর্ডার করে
এই রাজ্যের ভিতরে কেয়ার বাড়িতে গরু জবাই দিছে, কাকে একটা গরুর গোস্তটা আমার বাড়িতে নিয়ে ফালাইছে দেখো তো। তো রাজা গোবিন্দ এই সেনাপতিকে অর্ডার দিলেন, তো বুঝতে পারছি এক মুসলমানের বাড়িতে কি করছে, গরু জবাই দিছে। তো সেখান থেকে এক টুকরা গরুর গোস্ত ওই কি করছে কাকা না রাজা গোবিন্দের বাড়িতে ফালাইছে, তাদেরকে ডাকছে। তো ডাকার পরে আসছে, আশা করি তোমরা তোমরা জানো না যে আমার এই রাজ্যের ভিতরে গরু জবাই দেওয়া নিষেধ, মোদির মতন মোদি যেমন ভারতে গরু জবাই দিতে দেয় না, মুসলমানদের অত্যাচার করতেছে যেভাবে এইভাবে। তো এখন এক পর্যায়ে এই কথা বললে যে তোমরা দিছো না নিষেধ জানো না, এখন রাজার সামনে তারা ধর্মরায় কাঁদতেছে, কি করবে। তো যাই হোক এক পর্যায়ে তাদেরকে কঠোর করিয়ে দিছে। তো এই বিচার চাইয়া মুসলমানেরা কি করছে, ভারতের বাদশাহ শাহজাহান তার কাছে দিছে। তো বাদশাহ শাহজাহান সেনা নিয়ে আইসা এক পর্যায়ে জিহাদ করিয়া তার সাথে পরাজয় বরণ করছে বাদশাহ শাহজাহান। যাই হোক এখন কি করা যায়, পরে ওই মুসলমান যাইয়া পরে আজমির শরীফ ভারতের যে আছে এখন আজমির শরীফ, এই আজমির শরীফের হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কাছে যাইয়া বিচার দিছে। তো তার সহবাদে ছিল হযরত এই সিলেটের এই যে কিলিকা মাদারে যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ, তো তার কাছে যে বিচার দিল যে হুজুর এই রাজা গোবিন্দ সে মুসলমানদেরকে মারিয়া ফেলাইছে। তো এই জায়গা বিচার দিছে, বাদশাহ শাহজাহান পারে নাই, জায়গা তার কাছে বিচার দিছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কাছে। তো তার সহবাদের সংস্পর্শ ছিল কেডা, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কি করলো যে এরা শাহজালাল যাও তুমি যাই রাজা গোবিন্দ সাইয়া জিহাদ করো। এই হযরত শাহজালাল রহমাতুল্লাহ একদল সৈন্য নিয়ে এসে এই রাজা গোবিন্দের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। তো এখন মাঝখানে পারছে নদী খাম, তো কিভাবে তার বাড়িতে আসবেন, জিহাদ করবে, যুদ্ধ করবে তার সাথে। তো যাই হোক এখন আসার মতো কোনো ব্যবস্থা নাই। তখন শাহজালাল রহমাতুল্লাহ বলেন কি তাদের প্রত্যেকের হাতে ছিল জায়নামাজ। তখন শাহজালাল রহমাতুল্লাহ সব সৈন্যদেরকে অর্ডার দিল, তোমরা একটা কাজ করো, তোমাদের হাতে যেই জায়নামাজ আছে তোমরা বিসমিল্লাহ করিয়া এই পানির উপর বিছায়া দাও। সবাই যার যার জায়নামাজ এই পানির উপর বিসমিল্লাহ করিয়া বিসমিল্লাহ মাজরাহা মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম এই দোয়া করে বিছাই দিতে আল্লাহ তাআলার হুকুমে ওই নৌকা সেদিয়ে গেছে, টলার হয়ে গেছে। তার মিশিং হলো কি বিসমিল্লাহ মাজরাহা মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই বিসমিল্লাহ ছিল ওই কি ওই নৌকা ওই টলারের কি ইঞ্জিন। তখন তারা সবাই চলিয়া এই রাজা গোবিন্দের বাড়িতে আসে, এখন তার সাথে যুদ্ধ করবে। ওই আগে একটা ঘোষণা দিয়েছে রাজা শাহজাহান তোমরা যুদ্ধের একটা কাজ করো, কি করো, আযান দাও। তো এক লোক আযান দিছে, যে আযান দিছে আযানের ধ্বনিতে বা ইমানের শক্তি তার আযানের ধ্বনিতে তার রাজা গোবিন্দের বাড়ি এইভাবে সব চরমার করিয়া এই পানি দিয়ে মাটির সাথে মিশিয়ে গেছে। যুদ্ধ করার পর আকায় এই এত বড় হাদিস লোকায় শাহজালাল রহমাতুল্লাহ ইমানের শক্তি কেমন ছিল। এবার আসুন বেশি দূরে না, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইমানের শক্তি কেমন ছিল বলা হয়েছে। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ যখন ইয়ামান থেকে এই ভারতে আসবেন দিনের দাওয়াত দিয়েছিল, তখন তার চেহারা দেখে অনেক মুসলমান হিন্দু মুসলমান হয়ে গেছে। তো আমি যারা কিছু মুসলমান হিন্দুরা এখন খাজা মঈনুদ্দিন চিশতিকে ভারতে থাকতে দেবে না, দিনের দাওয়াত দিতে দেবে না। তো ভারতে একটা আমার নদী আছে, কি নদী, আমার নদী। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তার এক সাহেবকে বলল ওই আনার নদী থেকে কিছু পানি নিয়ে এই পাত্রের ভিতরে রাখো, আনিয়া রাখো। যেই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কথায় ওই আনারের নদী পানি আনলো, আনার সাথে সাথে সারা ভারতবর্ষে এখন আনার নদী তো শুকিয়ে গেছে, সারা ভারতবর্ষে আর কোনো পানি নেই। এখন মানুষ প্রাণী পানির তৃষ্ণায় ছটফট করতেছে, কোথাও পানি নাই, কি করবে। তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে সারেন্ডার কাছে, হুজুর আপনি থাকে দিনের দাওয়াত দেন, আমরা আমার কাছে মাপ চাই, আপনারা কিছু বলবো না। এইভাবে যখন মাপ চাইলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি কি করলো, ওই আনার নদীর পানি আবার ওই নদীতে ঢালিয়ে দিতে পারলো। আবার যেভাবে আগে সাগর পানি ছিল আবার সেটা পানি হয়ে গেল। সারা ভারতবর্ষে নদ নালা খাল পুকুর ডোবা জায়গা আছে, আগের মতো সেই পানি হয়ে গেছে। তো দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি ইমানের শক্তি কেমন ছিল। বেশি দূরে আসুন ওমর রাদিয়াল্লাহু আনহু ইমানের শক্তি কেমন ছিল, যে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাদশা ছিলেন তখন রাত্রে তিনি প্রজাদের খোঁজ খবর নিতেন, কি আছে সুখে কি আছে দুঃখে, এই খোঁজ খবর নিতেন। তো এক বাসায় যে মা বলতেছে মেয়েকে
যে মা তোমার বাবা তো দুনিয়াতে নাই, আমাদের শুধু সংসার চলার জন্য শুধু একটা গরু আছে, আর গরুতে যতটুকু দুধ হয় এতটুকু দুধে আমাদের সংসার চলে, একটা কাজ করতো এই দুধের সাথে একটু পানি দিয়ে ভেজাল দিয়ে বাড়াইয়া বাজারে নিয়েও তারা টাকা বেশি পাবো, সংসারটা খুব ভালো চলবে। এখন ওই মেয়ে বলছে মা তুমি জানো এই দেশের বাদশাহেরা ও মসজিদের কথা জানতে পারে, এরপর যদি রাতে কিন্তু প্রজাদের খোঁজ খবর নেয় এরা কি অবস্থায় আছে, যে কথা বলতে পারে শুনতে পারে তারা আমাদের কিন্তু দুনিয়া তারা কিন্তু ঘটনা করলে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের কথা শুনতে পারেন, পরে তাদেরকে রাস্তার উপর ডাকছে, ডাকার পরে এখন মা আর মেয়ের ভিতরে ভীতি সঞ্চার হয়ে গেছে। আল্লাহ কি মানে না আমার কথা নাই শুনছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের দুনিয়া থেকে আজকে আর রাখবে না। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কিছুক্ষণ পর এখন দেখতেছে মা মেয়ের দিকে তাকায়, মেয়ে মার দিকে তাকায়, ওই পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের জন্য ওই মেয়ের মার কাছে বসে যে আমার একটা ছেলে আছে আর আমার তো মেয়ে আছে, যদি আপনার মেয়েকে আমার ছেলের জন্য বিবাহ দেন তাহলে আমার ছেলেকে বিবাহ করান। তো এক পর্যায়ে মেয়ের মা রাজি হয়ে গেছে, ঠিক আছে তাই এখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েকে তার ছেলের জন্য নিছে কিসের জন্য, যে তার ঈমান, সে তার ঈমানের উপরে অবিশ্বাস ছিল, সে বলছে কথা না ওমর না দেখুক কিন্তু আল্লাহ তাআলা তো একজন আছে, সে তো সঙ্গী রেখেছে, এজন্য কি করছে, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েকে তার ছেলের জন্য বিবাহ করা দিয়েছে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সত্যি আমল ছিল। আমরা যদি না আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কেমন ছিল, যে বলা হয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে বসিয়া তাই চন্দ্রকে লক্ষ্য করিয়া সাদা যদি খালি ইশারা দিতে, তার ইশারায় আর ঈমানের শক্তিতে আর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যাই হোক ঈমান তাকে ভয় এবং আশার মাঝখানে আমার এই কথা আমি শেষ করে দিতেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘুমাইতে যাইতে তখন তিনি হিসাব নিকাশ করতেন যে আজকে আমি ওমরের দ্বারা কয়টা গুনার কাজ হয়েছে, কয়টা সওয়াবের কাজ হয়েছে। যখন তিনি দেখতেন যে গুনাহ থেকে সওয়াবের কাজ বেশি হয়েছে তখন তিনি আশা করতেন না ওমরই মনে হয় জান্নাতি। আবার যখন হিসাব নিকাশ করে দেখতেন যে না আজকে আমি ওমরের দ্বারা গুনার কাজ বেশি হয়ে গেছে তখন তিনি ভয় করতেন আমি ওমরই মনে হয় জাহান্নামী। এই ঈমান থাকে ভয় এবং আশার মাঝখানে। আসলে ঈমান শব্দের হাদিস আসলে আল ঈমানু বাইনা খাউফি ওয়া রিদা, ঈমান থাকে ভয় এবং আশার মাঝখানে। তো যাই হোক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিতরে আগ পর্যন্ত ঈমান আকীদা দুরুস্তর বিয়া ঈমানের উপরে অবিচল থাকার মতো তৌফিক দান করুক। হযরত সাহাবা রাহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমানের বলে আমরা সবাইকে বলে আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তারা পড়ে আছি সুন্নাত নমস্কার ইনশাআল্লাহ।